হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে দেবশ্রীর যে স্টুডেন্টগুলো রয়েছে, ওদের স্টুডেন্টগুলো কয়েকটাকে নিয়ে, সবগুলো নয়, কয়েকটাকে নিয়ে আমরা ইস্কন টেম্পল ওদেরকে দর্শন করাতে চললাম। তো ওরা ওদের ম্যামের কাছে আবদার করেছিল যে ম্যাম আপনার কারে করে আমাদেরকে ইস্কন টেম্পল ঘুরিয়ে নিয়ে আসো। তো দেখলাম আজকের দিনটা বেশ ভালোই আছে, আর আমিও অফিস থেকে চলে এসেছি। তো আমরা বিকেলবেলায় রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গিয়ে আমরা প্রত্যেকেই বেরিয়ে যাচ্ছি ইস্কনের উদ্দেশ্যে। আমার পাশেই বসেছে আজকে কো ড্রাইভারে, আর দেবশ্রী নেই। কো ড্রাইভারে আমার ছেলে অরিন রয়েছে, আর ওই দেখো পেছনেই ম্যাম এবং তার কচি কাঁচা স্টুডেন্টগুলো। তো এগুলো তো, এই যে সামনেরটাকে দেখছো, এটা অ্যাটম বম। বাপ রে বাপ, মানে বাকি দুটো তাও শান্ত, আর এই ছোটটা একটা অ্যাটম বোম। তো তোমরা দেখতেই পাবে একটু পরেই ওর অ্যাটম বোম গিরি। তো চলো এবার আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা আমাদের গাড়ি স্টার্ট করে দিচ্ছি, আর এখন আমরা বেরিয়ে যাব। তো এই দেখো গাড়ি আমরা স্টার্ট করে দিলাম। তো ওরা অনেক দিন ধরেই বায়না করেছিল, তো সেই জন্যেই বললাম দেবশ্রীকে যে হ্যাঁ বলে দাও ওদেরকে আজকে নিয়ে যাব। তো আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যে এই যে সামনের মোড়টা রয়েছে, সামনের মোড় থেকে সোজা চলে যাব আমরা। এখন সোজা আমরা এখান থেকে আমরা সরপি মোড় হয়ে আমরা হেতেডোবা হয়ে লিংক রোড ধরে নেব, মানে যেটা এসএন বোস রোড। তো সেটা ধরে আমরা সোজা ইস্কন যাব। তো এখন এটাই প্ল্যান আছে। আবার দেখি স্টুডেন্টরা যদি বলে যে না নাচন জঙ্গল হয়ে যাব, তাহলে আমাকে আবার ওই দিক দিয়েই যেতে হবে। তো যাই হোক, চলো এখন আমরা যাচ্ছি। আর এখন চারিদিকে বেশ সবুজ সবুজ লাগছে, খুব সুন্দর। সামনের গাড়িটা মনে হয় কিছু খারাপ হয়েছে, ওটাকে রিপেয়ার করছে রাস্তায় দাঁড়িয়েই। তো যেটা বলছিলাম তোমাদেরকে, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ভিউ, আর চারিদিকে গাছপালাগুলো পুরো গ্রিন একদম। দেখো এই ভ্লগটা আমার ছাড়তে একটু দেরি হলো, তো কারণ এই কারণেই বলছি, কারণ আমি এর আগে অন্যান্য ভ্লগ যেগুলো ছিল সেগুলোকে আগে না ছেড়ে এটাকে ছাড়তে পারতাম না। তো সেই হিসাবে এটা দেরি হয়ে গেল। আর মাঝখানে দেবশ্রীর তোমরা দেখেছো কয়েকটা গানের ভিডিও ছিল, সেগুলোকেও আমাকে আপলোড করতে হয়েছে। আর এখন আমি এই দেখো এই দিকে ডান দিকে চলে গেল হেতেডোবা। তো আমরা গেলাম না, আমরা সোজা চলে গেলাম। তো মাইন্ড চেঞ্জ হয়ে গেছে স্টুডেন্টদের আবদার যে নাচন জঙ্গল হয়ে যেতে। তো এখন আমরা নাচন জঙ্গল হয়েই যাব, মানে কমলপুর হয়ে যাব। নাচন জঙ্গল, প্রতাপপুর, তারপর কমলপুর, তারপর আমরা ইস্কন মানে বিজন ঢুকবো। তো এটা একটু লং রাস্তা, ওটা শর্টকাট ছিল। তো চলো স্টুডেন্টের আবদার মেনেই আমরা লং রাস্তায় যাচ্ছি। আর দুপাশের ভিউ আরেকবার বলছি, খুব সুন্দর লাগছে। আর রাস্তাটাতে এইদিকে ট্রাফিক একদমই কম, খুবই কম। তো সেই হিসাবে এই চারিদিকটা এইদিকে ফাঁকাই থাকে। তোমরা বেশিরভাগ টাইমই দেখবে আমার ভ্লগে, যদি তোমরা রেগুলার দেখো তাহলে বুঝতে পারবে এই রাস্তাটা প্রায় টাইমই ফাঁকা থাকে, এবং গাড়ি চালিয়েও খুব মজা এই রাস্তাটাতে। আর এদিকে ডান দিকে একটু হালকা জঙ্গল আছে, আর বাঁ দিকে একটা পুকুর রয়েছে। চলে এলাম আমরা মাঝিপাড়া। মাঝিপাড়া আসতেই আমাদেরকে সামনেই দেখা পড়লো একটা ভ্যান, তো পিক আপ ভ্যান। এখন রাস্তা কখন ছাড়বে, কারণ রাস্তাটা সরু। তো এখন অগত্যা এর পেছন পেছনই আমাকে মনে হয় যেতে হবে বেশ কিছুটা। তবে দেখি আমাদের ড্রাইভার মহাশয় যদি ভালো হয় তাহলে রাস্তা ছেড়েই দেবে, আর না হলে এখন এর পেছন পেছন এখন আমাকে থাকতে হবে। তো বলতে বলতেই আমরা এই দেখো সামনে যে জঙ্গলটা দেখছো, এটা নাচন জঙ্গল। ওরে বাবা, এর আগেও রয়েছে একটা বাস বোঝাই করা ভ্যান। তো সেই ভ্যানটাকে আগে সাইড করি। তো যাই হোক, পিক আপ ভ্যানটা চলে গেল, আমিও তাকে ফলো করতে করতে আমিও বেরিয়ে গেলাম। এখন মনে হয় কিছু আছে যার জন্য এই রকম ভ্যানগুলো দেখতে পাচ্ছি বাস নিয়ে যাচ্ছে, জানি না কি আছে। আর দুপাশেই দেখো আমার জঙ্গল। এই জঙ্গলে তো শিয়াল, খরগোশ এগুলো তো থাকেই, প্লাস আধবাঘা বলে একটা জিনিস আছে, যেটা বিড়ালের থেকে অনেকটা বড় আর বাঘের থেকে ছোট, মানে শিয়ালের মতনই। বড় শিয়ালগুলো যেরকম, ওই রকম টাইপের আধবাঘাও এখানে আছে। তো এগুলো আমি দেখেছি এখানে, তাই তোমাদেরকে বললাম। শিয়াল তো আমরা মাঝে মধ্যেই দেখি, রাত্রে যখনই যাই। তো ভিডিও করা হয় না, কারণ ওরা লুকিয়ে থাকে আর মাঝে মধ্যেই রাস্তা পার হয়।
আর খরগোশ তো একবার আমার একটা গাড়ির মধ্যেই চলে এসেছিল। এখানে কালো খরগোশ এবং সাদা খরগোশ মানে দুটোই মেঠে খরগোশ রয়েছে, সেগুলো দেখা যায় এই জঙ্গলটাতে। আর এই দেখো এটা গ্যাস সিলিন্ডারগুলোকে নিয়ে যাচ্ছে, মনে হয় অক্সিজেন সিলিন্ডার আছে। তো রাস্তা দিতে চাইলো, এবার আমি একটু রাস্তা পেয়ে গেলাম। তো যাই হোক, অনেকক্ষণ পর আমি ওভারটেক করলাম। আর জঙ্গলটা তো দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই। রাস্তাটাও খুব ভালো, বাঁ সাইডে বেশে গ্রাম আছে, তো এর ভিতরেও খুব সুন্দর জায়গা। আর এই দেখো জঙ্গল পেরোতে পেরোতে এরাও এদের আনন্দ নিচ্ছে, এরাও গাড়িতে রয়েছে এবং প্রত্যেকেই চুপচাপ এখন বসে আছে। জানি না গাড়ির মধ্যে আছে বলেই ছোটটা এখন চুপ আছে, কিন্তু ইস্কনে যেই ওর দুষ্টুমি তোমরা দেখতে হবে। তো প্রতাপপুর ফাইনালি আমরা পেরিয়ে গেলাম, নাচন গ্রাম পেরিয়ে গেছি। এবার আমরা কমলপুরের দিকে অ্যাপ্রোচ করছি। কমলপুর পেরিয়ে যাওয়ার পরেই আমরা ইস্কন টেম্পল যাব। আর এদিকে বিউটিফুল সানসেট, তো খুব সুন্দর লাগছে। আর ড্যাশবোর্ডের ওপর দেখো ভোলেনাথের পাশেই একটা গোল্ডেন একটা আভা লাগছে এবং খুব সুন্দর লাগছে, ক্যামেরাতেও ভালো সুন্দর ক্যাপচার হয়েছে। আর এই দিকের রাস্তাটাও খুব ভালো, তো ঘোরা হতে পারে, অনেক লংয়ে যাচ্ছি বাট কিন্তু রাস্তা খুবই সুন্দর। হ্যাঁ, কমলপুরের জায়গাটাতে বেশ কয়েকটা বাম্প আছে, তাছাড়া প্রায় বাম্পার কোথাও নেই এই রাস্তাটাতে। এই জায়গাটাতেই একটু বাম্প রয়েছে, তাছাড়া আর বাম্প কোথাও নেই। রাস্তা খুবই সুন্দর। আর এই ডান দিকে একটা মাঠটা রয়েছে, এই মাঠটাতে দুর্গাপুজোও হয়, খুব সুন্দর জায়গা। আমি যখনই ইস্কন দিকে আসি বেশিরভাগ টাইমই চেষ্টা করি এই দিকে আসতে, যদিও এই রাস্তাটা লং, মানে ওই রাস্তায় যদি 12 কিলোমিটার হয় তো এই রাস্তায় 18-19 কিলোমিটার হয়ে যায়, তো প্রায় 20 কিলোমিটার ধরো হয়ে যায় এদিকে, কিন্তু তবুও আমার ভালো লাগে। বলতে বলতেই আমরা ফাইনালি ইস্কনে এসে গেছি। তো এটা দুর্গাপুর ইস্কন টেম্পল। এই দেখো আজকে আরতি দেখার সুযোগ হয়েছে, আর এখানে নাম কীর্তন হচ্ছে। রাধা মাধবকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ওই দেখো চৈতন্য মহাপ্রভু, আর এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে। আর এই দেখো ত্রিমূর্তি এখানে বসে আছে, দেবশ্রীর স্টুডেন্ট। তো ত্রিমূর্তি চুপচাপ বসে আছে, এর মধ্যে এখানেও মজা করতে শুরু করে দিয়েছে এরা। আর এখানে গীতা পাঠ হচ্ছে, তো এটা খুবই ভালো লাগে। আমি প্রায় মাঝে মধ্যে আসি, মাঝে মধ্যে বলতে গেলে সপ্তাহে একবার করে তো ইস্কন আসাই হয় আমাদের। আর এই দেখো স্বামীজি এখানে গীতা পাঠ করছে এবং গীতার অর্থ আমাদের জীবনে কি প্রভাব ফেলে সেগুলো বোঝাচ্ছে। তো খুব সুন্দর। তোমরা যারা ইস্কন আসো তারা তো জানোই, আর যারা আসো না তারাও কমসে কম একবার দেখবে, এসে এখানে খুব ভালো লাগবে তোমাদের, মনটাও খুব শান্তি লাগে এখানে। আর ভিতরের অন্দরসজ্জা ইস্কনের এই রকম, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আগেও দেখিয়েছি আমি, ইস্কনের নিয়েও বেশ কয়েকটা ভিডিও আমার হয়েছে, কিন্তু যতবারই আসি ততবারই ভালো লাগে। আর আমি ভিডিও প্রত্যেকবারই বানাই। আর এই যে ইস্কনের ভিতরের দৃশ্যটা, চারিদিকে সব ভক্তরা বসে আছে। আর এই দেখো লাইটিং করেছে, এটা এখানে নাটক যাত্রা এইসব হয়, মানে ঠাকুরেরই পালা কীর্তন সব কিছুই হয়। আর এই দেখো বলতে বলতে অ্যাটম বোম, এখানে বোম ফেলতে লেগে গেছে, তো ও ওর কাজ করছে, ঝাপাতে ঝাপাতে আসছে। আর দেবশ্রী বলল একটু একটু ভিডিও করে দিতে, তাই করলাম। আর বলতে বলতে একটু পরে এরা চাউমিন খেতে লেগে গেল। আর ওই যে অ্যাটম বোমটাকে দেখছিল, ও চাউমিন না খেয়ে কি ডোরেমন না কি আছে, ডোরেমন খাবে। তো আমি নিজেও জানি না, ডোরেমন একটা পাউরুটির মধ্যে ক্রিম দেওয়া আছে, সেটাকেই ডোরেমন বলছে। তো ডোরেমন খাবে এখন। আর এদিকে আমরাও চাউমিন নিয়ে নিয়েছি সবাই, প্রত্যেকেই। ওই দেখো ও দিদির কাছ থেকে চাউমিনও নিয়েছে, প্লাস ওই ডোরেমনও খাচ্ছে। আর তারপরে ওদেরকে আইসক্রিম কিনে দিলাম। তো বাচ্চাগুলো দেখো খুব সুন্দর লাগছে, এরা আইসক্রিম খাচ্ছে, খুব ভালো আছে। এইটুকুতেও বয়সেও এদের সিভিক সেন্স দেখো, যেটা আমাদের অনেকের বড়দের নেই। আইসক্রিম খেয়ে পরে আইসক্রিমের যে র্যাপটা সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো আমার খুব ভালো লাগলো এগুলো দেখে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে
জানিও। আর বিশেষ করে এই ছোট্ট বাচ্চা অ্যাটম বোমটাকে কেমন লাগলো, যেটা ওইদিকে এই যে সামনেই দেখাচ্ছে, এই যে, হ্যাঁ। তো আর এটা ওর দিদি, তো এরা খুব ভালো, প্রত্যেকেই ভালো। তো দেবশ্রীর কাছে আবদার করেছিল, সেই আবদার আজকে ওদের ফুলফিল করে দেওয়া হয়েছে। আর অরিনও এখানে আইসক্রিম নিয়ে নিয়েছে, দেবশ্রীও আইসক্রিম নিয়ে নিয়েছে। তো প্রত্যেকেই শীতকালের দিনেও এরা আইসক্রিম খেয়ে নিয়েছে। তো যেটা বলতে তোমাদেরকে বললাম যে প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব বা একটা শেয়ার আমার জীবনে অনেক মোটিভেট জাগায় যে আমি এইরকম ভিডিও বানাই। আর ইসকনের বাইরের দৃশ্যটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর দূরে রাখা আছে আমার রাজলক্ষ্মী, তো ওকে পার্কিং করে রেখে দিয়েছি। তো এবার আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, তো এবার আমরা যাব। এদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। আর এটা যেটা দেখছো লাস্টে এই কেকগুলো, সেগুলো এটা দেবশ্রী ওর ঠাকুমাকে, আর এই যে এটা ডলি আছে মনে হয়, আমি জানি না নামটা ঠিক, তো ডলির ঠাকুমাকে এগুলো দিল দেবশ্রী, যে ওরা যেন বাড়িতে গিয়ে এটা নিয়ে যায় ওর ঠাকুমাকে দেয়। আর ভিডিওটা আজকের এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকি। আরেকবার বলছি তোমাদেরকে যে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।